রাজাও আল্লাহ হইতে পারে, আবার ফকিরও আল্লাহ হইতে পারে। ফকির নাইলে ইমাম গাজ্জালী দেখতেন না, ভিক্ষুকের গালে বিরিদ্ধ যুবক থাপ্পড় বসায় দিছে। ভিক্ষুক উপরে মুখ উঠায় কি জানি বলছে জানি না, কিন্তু যুবক মরতে দেরি করে নাই। দুনিয়া জিজ্ঞাসা করছে এটা কি করলে তুমি? আমি কিচ্ছু করি না, এখানে প্রেমের খেলা হয়ে গেছে। বলছে প্রেম আবার কোথেকে আসলো? বলছে ওর প্রেমিকা গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও শুনতে পারে নাই। আমার মতো বৃদ্ধ ভিক্ষুকের গালে যৌবনী হাতে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, উনিও শুনতে পারে নাই, উনি চিনি চান দিয়া দিছে। ভিক্ষুক আল্লাহ হতে পারে, নারীও আল্লাহ হতে পারে, নারীও আল্লাহ আলী হইতে পারে। নাইলে রাবিয়ার নাম এখনো ইতিহাসের পাতায় থাকতো না। নাইলে ফেরাউনের কৃতদাসীর মাস্টার কবর ডেইলি হাজার হাজার মানুষ জিয়ারত করত না। জান এখনো রাখা আছে জর্ডান আর মিশরের বর্ডারে, আপনারা যেটা দেখতে পারেন, হাজারো মানুষ ডেইলি যায় তার কবর জিয়ারত করতে, কবরের সুঘ্রাণ নাকে লাগানোর জন্য। একজন ফেরাউনের বাড়িতে কৃতদাসী মাস্টার, এর কবর থেকে এখনো সুঘ্রাণ বাড়ি হয়। ইচ্ছা করলে বাচ্চাও পারে। কমরু আইল্যান্ডে যান, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, এর কবরে যে দেখেন ডেইলি কত মানুষ ভিড় করে। 14 বছরের বাচ্চা। আমি তো কবর দেখাচ্ছি, আমি 2 ঘন্টা ছিলাম কবরের ভিতরে, কেন আমি ফজর পড়া যায় দেওয়ালের উপর দিয়ে ঢুকছি, দরজা খোলা ছিল না। দরজা যখন খুলছে তখন আমি বাহির হয়েছি, কেন আমি ওই দেশের মেহমান ছিলাম। সবাই বলছে আপনি যান, কেউ কিছু বলবে না, আসলে বলে নাই। ওই কবর বাচ্চার কবর। ভারত মহাসাগরের পানি বছরে একবার উঁচা হয়ে ওই কবরে টাচ করে, কবরে চুমা খায়, কবরে বিশ্বাস হয় না, দেখে আসেন। ওরা তো বলতে পারে না কেন চুমা খায়, আমার খাইকেও বলতেছি, আমি ওদেরকে বলছি আমার এটা ধারণা যে ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ কমসে কম এতটুকু অনুমতি দাও যে বছরে একবার এই মুহাম্মদের কবরে চুমা খায় যেন আমি মদিনার চুমা খাওয়ার স্বাদ মিটাইতে পারি। এই জন্যই বছরে একবার পানি উঁচা হয় আর আইসা এই কবরে আইসা কাজ করে লাগে। বাচ্চা আল্লাহ, বাচ্চি আল্লাহ আলী, ছোট দিনে পানি উঠে আসে উপরে। হুজুররা যদিও মানবে না, আমার কোন লেখালেখি শুরু হয়। আল্লাহ রসুল যখন পেটে ছিলেন, আম্মাজান যখন কুয়ার কাছে আসতেন, তো কুয়ার পানি নিচে উপরে উঠে চলে আসতো। মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কখন কুয়ার পাশে আসবে, আমাদের পানি তুলতে হবে না, পানি উপরে চলে আসবে। আর আসবে না কেন? দুজাহানের বাদশা যার পেটে, কি মনে হয় না? দুজাহানের বাদশা যার পেটে, তো কুয়ার পানি, দুজাহানের বাদশা ইশারা করে তো চাপ 2 টুকরা হয়, হয় না? কি দুজাহানের বাদশা চাইলে তো পাও বাড়াইলে তো জমিনে 1 পাও আরো সে আরেক পাও রাখতে পারে। দুজাহানের বাদশা তো জমিনে পয়সা জান্নাত দেখতে পারে। পানি উঠে আসছে, এটা আবার আশ্চর্যের বিষয় কি? আল্লাহ রসুল আল্লাহ হওয়া বাচ্চার জন্য সহজ, যুবকের জন্য সহজ, বুড়ার জন্য সহজ, নারীর জন্য সহজ, পুরুষের জন্য সহজ, মন্ত্রী মিনিস্টারের জন্য সহজ, রাজা মহারাজের জন্য সহজ, রাজা বিরাজের জন্য সহজ। আল্লাহ যদি মনে প্রাণে হইতে চাই, তাহলে আল্লাহ হওয়া সহজ। চুটকিতে আল্লাহ হওয়া যায়, চুটকিতে চুটকিতে মনে উঠলো এই জন্য বলতেছি। আলেম ওলামা অনেক। সুফিয়ানে সৌদি রহমতুল্লাহ আলাইহি একদিন আলেমদেরকে প্রশ্ন করছে, বলো তো নব মুসলিম উত্তম না তওবাকারী মুসলমান উত্তম?
তো সবাই জবাব দিয়েছে নবমুসলিম উত্তম। এই মুহূর্তে যে মুসলমান হলো আর ইসলাম ও জ্ঞান হাতিবু মাকানা কাবল, মুসলমান হওয়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ, সে নিষ্পাপ হয়ে গেছে। তো সুফিয়ান সৌরি রহমতুল্লাহ হাসতেছে আর বলতেছে জবাব হয় নাই। কেন? অপরিচিত মাত্র পরিচিত হইল, গায়রে মুসলিম অপরিচিত ছিল, কলেমা পড়া মাত্র দিল, আল্লাহর সাথে পরিচিত হইল। আর তওবাকারী মুসলমান গুনাহ করা দূরে ছিল আর তওবা করতে দেরি, বন্ধু হইতে দেরি হয় নাই। হাদিসে কুদসিতে ইনতাবু ফাআনা হাবিবুহু, ইনতাবু ফাআনা হাবিবুহু, হাদিসে কুদসি। আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু তাআতি আহলু কিরামতি, আহলু মাসিয়াতি লা আখনুতুহুম মিন রাহমাতি, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, উবতালিহিম ফিল মাসাজিদ লিউতহিরাহুম মিনাল মাআনি। এটা হলো পুরো হাদিসে কুদসি। তওবাকারী মুসলমান তওবা করতে দেরি, আল্লাহর বন্ধু হইতে দেরি হয় না। এদের বন্ধু উত্তম না মাত্র পরিচিত হলো সে উত্তম? এদের তওবাকারী মুসলমান উত্তম। তওবা করতে দেরি, বন্ধু হইতে দেরি হয় না। আল্লাহওয়ালা হওয়ার হাজারো পদ্ধতি, যেমন দেখাইলাম দ্বিতীয়টা থেকে বাহির হয়ে গেছি। সূরা হাশরের প্রথম 3 আয়াত যদি মাগরিবের পরে পড়তে অভ্যস্ত হলো, তাহলে ফজর পর্যন্ত মউত, কিসের মউত? কি শাহাদাতের মউত হলে ওলি হয় নাই? না হয় নাই? হয়েছে? না হয় নাই? না মনে হয় নাই? বন্ধু হয়েছে? না হয় নাই? না ওলি কামেল হয় নাই? কি তীরানে তীর হয় নাই? হয়ে গেছে। শুধু এতটুকু তো শেষ না, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতাকে কামলা বানাইতে পারবে। কামলা, কামলা বুঝেন? গ্রাম্য শব্দ বললাম, কামলা বানাইতে পারবে। কিসের কামলা? আমার বিল্ডিং তুলবে, আমার ক্ষেত খামার করবে? না না না, ফজর পর্যন্ত 70,000 আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহ হওয়া কঠিন না। যা হোক মেরে দোস্ত, এই জন্যই আল্লাহ রসুল এটাই চান যে প্রত্যেক মুমিন মুসলমান উম্মতে মুহাম্মাদি দুনিয়ায় এক ধরনের হওয়া সম্ভব না। সবাই যেন আখিরাতের লাইনে আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্যই আল্লাহওয়ালা হওয়ার পদ্ধতি অনেক সহজ, কঠিন করেন নাই। এটার চেয়ে সহজ কিচ্ছু করেন নাই। চুটকিতে আল্লাহওয়ালা হওয়া যায়। এক কিসসা হাদিসের থেকে মনে হচ্ছে, মুসা আলাইহিস সালাম এক বদমাশকে শহর থেকে বের করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের মতো নবী বের করে দিয়েছে এক বদমাশকে শহর থেকে। আমাদের ফিকহ কিতাবে আছে তাকরিব ও আম, চালাওয়াতন করা, ফিকহ কিতাবে আছে। আগে তো জেল ছিল না, তো শহর থেকে বের করে দিত। তো বাড়ি করে দিছে। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার ওলি মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো বলছে জানাজা একা পড়াই কি করে? বনি ইসরাইল নিয়ে চলো। বনি ইসরাইল তো সোয়াব না দিলে যাবে না। আল্লাহ বলে যে আমার ওলির জানাজা পড়বে, গুনাহ মাফ করে দিব, গুনাহ মাফ করে দিব। এখন কারো কারো যুক্তিতে মনে হয় এটা নাও ধরতে পারে যে গুনাহ মাফ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, জানাজা পড়লে কতটুকু সওয়াব পাওয়া যায়? কি ছাত্ররা কি বলে, দাওয়ালারা কি বলে? 1 কিরাত সওয়াব পাওয়া যায়, ঠিক না? 1 কিরাত কতটুকু? উহুদ পাহাড় কয় কিলোমিটার লম্বা? কত কত? আরে জোরে বলো, মানবো নাকি? কত কত? দুনিয়া
জহুর বহুত পাহাড় 27 কিলোমিটার লম্বা। যেখান থেকে দেখি ওইখান থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত অহুদ পাহাড়। এটা পুরো অহুদ, একবারে মদিনার এয়ারপোর্ট পর্যন্ত এটা হলো পুরা জাবালে অহুদ। যারা তাহকিক করে আসেন তারপরে আমাকে বললেন, আমার তাহকিক শেষ। এটা পুরা জাবালে অহুদ। আর পাহাড়ের নীতি হলো যতটুকু উপরে আছে অতটুকু নিচে আছে। হিমালয় যতটুকু উপরে অতটুকু মাটির নিচে। এটা পাহাড়ের ধর্ম। এই জন্য ভূমিকম্পে পাহাড় দোষে না, সব দোষে। জানেন কেন? কেন অতটুকু মাটির নিচে। আচ্ছা বলেন এইবার অহুদ পাহাড় ওয়েট করলে কতটুকু হবে? আমার তো মনে হয় না 60 বছরে কোনো মানুষ এতটুকু গুনাহ করতে পারে। কি হুজুররা বলো, গুনাহ তো একে এক লেখা হয়, ঠিক না? কি লেখা হয়? একে নেকি কতটুকু লেখা হয়? কমসে কম 10 বলেন। আবার 10 বলেন কেন? কমসে কম 10। এই শব্দটা লাগায় নিন, কমসে কম 10। আল্লাহ রসুল তো 10-এ রাজি হয়নি। 10 যখন বলছে তো আল্লাহ রসুল বলছে জিদনি উম্মতি, আমার উম্মতের 10 দিনের কি দিলেন, একটু বাড়ানো যায় না? আল্লাহ তো 100, একটু বাড়ায় দেন। 700, একটু বাড়ায় দেন। আল্লাহ বলছে হৃদয়ের হিসাব কমসে কম 10। তাহলে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ আমার মনে হয় না একজন মানুষ 60 বছর বয়সে করতে পারে। আপনাকে ধারণা হয় করতে পারে? তাহলে দেখতে হবে উহুদ পাহাড় ওজন দিয়া কয়টা নয়। এটা তো 27 কিলোমিটার লম্বা, পুরাটাই তো পাথরের, কোথাও মাটির চিহ্ন নাই। যদি এক কিরাতে এতটুকু হইতে পারে তাহলে জানাজায় গুনাহ মাফ হইতে পারে। এটা নিয়ে কিলোকাল হইতে পারে না। তো বনি ইসরায়েল যাওয়ার পরে দেখতেছে বদমাশ মরে পড়ে আছে। তো বনি ইসরায়েল বলতেছে মুসা, জীবনে খেলা বহুত দেখাইছো, এটা কি শেষ খেলা? বদমাশ মরে পড়ে আছে, আর জানাজা পড়লে গুনাহ মাফ হবে। আল্লাহ ওহী পাঠায় দিয়েছেন, বলছে মুসা বনি ইসরায়েলের কথা সত্য, বদমাশি ছিল। ফালাম্মা কারুবাল মউত, মউত যখন কাছে আসে, রাআ করিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া বারাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপর দিকে দেখছে আর একটা চিৎকার দিছে, ইয়া আল্লাহ তাদুরুহু দুনুব ওয়ালা তানফা, আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না। ইয়া আল্লাহ তাদুরুহু দুনুব, আর লাভ হয় না, বান্দা গুনাহ করলে আল্লাহ লাভ হয় না আর ক্ষতি সাধিত হয় না। ফালা ইয়া আল্লাহ তাদুরুহু দুনুব ওয়ালা তানফা ওয়াতানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি? আমি তো একা একা মরতেছি এখানে। আল্লাহ বলতেছে মুসা ঈসা বনি ইসরাইল মাদা উচিত, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো আমি কি জবাব দিব, আমি কি জবাব দিব? বনি ইসরাইল বলছে সাদাকতা ইয়া রাব্বি। আল্লাহ বলে বাস এক চিৎকারে আমি মাফ করে দিয়েছি, ওলি বানায়। আমাদের ওলি হওয়া সহজ, এটাই জীবনের উদ্দেশ্য। প্রত্যেক মানুষ চাইলে ওলি হতে পারে, আল্লাহ ওয়ালা হতে পারে। আমি দেখাইলাম ফকিরও হতে পারে। ওই পর্যন্ত হওয়ার সীমা লেখা আছে, ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠে। যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ দিলে এটাকে বসায় নেয় যে আমি কিছু হতে পারি আর না পারি, আল্লাহ ওয়ালা হয়েছে। আর আল্লাহ ওয়ালা হলে লাভ কি জানেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ ছাড় সমগ্র সৃষ্টি তার। আল্লাহ ছাড় সব সৃষ্টির
মালিক সে, সত্তা, সবকিছু তার অধীনে। বলবেন সব যদি অধীনই হতো তো সাহাবায়ে কেরাম কেন উদারত থাকতেন, কেন জুতা পাও থাকতো না, কেন গায়ে কাপড় ছিল না, কেন ঘরে চূড়া জ্বলতো না, কেন 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 ওনাদের মাথা গোঁজার ঠাই ছিল না? সাহাবায়ে কেরাম আসলে সব ওনাদের ছিল, প্রমাণ আছে। কেরামাতুস সাহাবা পড়া দেখেন, সাহাবাদের কেরামত পড়া দেখেন, প্রত্যেকটা কেরামতে এই কথা বলে যে আমরা সবকিছুর মালিক বানায় দিছেন আল্লাহ, নাইলে টোকা দিলে ভূমিকম্প দূর হয় কি করে? তুমি না দাবি করে আল্লাহ তাআলার খবর আমি দেখছি, যে বলছি তুমি তোমাকে সেলুট, হাত দুটা যদি দিয়া দিতাম তাহলে ফায়ার সার্ভিসের দরকার হইতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিভতে পারত। অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে পারে তো আগুন কেন নিভবে না? তুমি সেলুট, হাত দিয়া গেল না। টিউনিসিয়া রাখা আছে ওনার খবর, টিউনিসিয়ার লিবিয়ার বর্ডারে তুমি দাঁড়িয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর, সেলুট। ওনারা দেখাই গেছেন, কিন্তু ব্যবহার কেন করেন নাই? ওনাদের ধারণা মানে এটাই ছিল যে খেতে কিন্তু শুধু মরিচ পোড়ার পান্তাপাতি শোভা পায়, উঠতে একটা ডিম ভাজা হলে এতটুকুই যথেষ্ট হয়। খেতে কোনোদিন বিরানি শিরানি শোভা পায় না। দুনিয়া তত ৬০-৭০ বছরের খ্যাত, এইখানে আর বিরানি শিরানি খায়া লাভটা কি? এইখানে মরিচ পোড়া দিয়েই শোভা বানায় যায়, শেষ করে যায় মরিচ পোড়া দিয়ে জীবন কাটায় যায়। মরার পরে জান্নাতে যা খাবো, যা খাওয়ার দরকার সব খাবো, সব ভোগ করবো। এই জন্য দুনিয়াতে ওনারা কিছু ভোগ করেন নাই, আমাদের আল্লাহ আল্লাহ করেন নাই, আমাদের আকাবেরও করেন নাই। ওনাদের জীবনী ছিল, সব করেন নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু